সাদিয়া কিচেন আপনাদের মাঝে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে। রেসিপিটি হচ্ছে দোকানের থেকেও বেশি সুস্বাদু কাটা নিমকি। আপনারা কীভাবে কাটা নিমকি তৈরি করবেন অবশ্যই দেখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। নিমকি বানানোর জন্য সর্বপ্রথম আমরা একটু ময়দার আটা নিয়ে নেব। ময়দার আটা, এর মধ্যে জিরা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জিরা। ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না। আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে কালো জিরা দিয়ে দেব। এর মধ্যে লবণ দিয়ে দেব। এই যে লবণ দেখেন, দেখতে পাচ্ছেন। একটু চিনি দিয়ে দেব। এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। আটাটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, এভাবে ভালো করে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন ভালো করে মাখতে হবে। এই যে দেখেন আটাটা কত সফট হয়েছে। 5 মিনিট আটাটাকে এভাবে ঢেকে দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাটা নিমকির জন্য আমরা রুটিটাকে ভালো করে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো পদ্ধতিতে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। খুব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমরা এটাকে কাটা নিমকির সাইজ মতো কেটে নিতে হবে। এরকম একটা কাঠি নিয়ে নেবেন। কাঠি দিয়ে ভালো করে এভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন সাদিয়া কিচেন কাটতেছে। এভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে কাটতে হবে। দেখেন বন্ধুরা, আমাদের নিমকিগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা ফ্রাই করে নেব। বন্ধুরা, আমরা নিমকিগুলো ভাজার জন্য তেলটাকে গরম করে নেব। আমরা সাদা তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা নিমকিগুলোকে ছেড়ে দেব। দেখেন বন্ধুরা, নিমকিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে তুলে নেব। দেখেন বন্ধুরা, ফাইনালি আমাদের নিমকিগুলো হয়ে গেছে। এরকম নিমকি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।